সম্প্রতি মহা সমারোহের সাথে স্ক্রিনিং হয়ে গেল দ্য ফার্স্ট শর্ট ফিল্ম সার্ভাইভাল ডায়েরিজ প্রিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়ার পক্ষ থেকে। আসুন দেখে নেওয়া যাক এখানে যারা উপস্থিত ছিলেন তারা এই শর্ট ফিল্মের স্ক্রিনিং দেখে কি বললেন এবং যারা এখানে টিম মেম্বার ছিল তারাই বা কী বললেন, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। So एक बार जोरदार तालियां हो जाए for young काकीमा के लिए। It was Payal Roy. Payal has called me and invited me as a member. So this is really nostalgic for me because when I was coming from Danga with Payal, I've seen that once upon a time I and Payal used to travel and go for different places. এনভায়রনমেন্ট দেখানো হয়েছে স্বাভাবিকভাবে সেটা দেখানো ফিল্মের জন্য। সেক্ষেত্রে কি মনে করছো তোমরা, স্বাভাবিক এই প্রথাগত কন্টেন্ট যেগুলো আমরা দেখি তার বাইরে বেরিয়ে এসে পিএম এর প্রথম কাজ এই বিষয়ের উপর হলো কেন? পাইলট থেকে শুরু করছি। প্রথম থেকেই আমি বলেছি পিএম এর স্টার্ট করেছি ডিফারেন্ট কিছু করার জন্য। সবাই যে জিনিসটা করে অফকোর্স অল আর ট্যালেন্টেড পিপল হিয়ার ইন দিস ইন্ডাস্ট্রি, বাট উইথ অল ডিউ রেসপেক্ট আমি এক জিনিসটার মধ্যে রাখতে চাইনি। আমি চেয়েছিলাম যে কিছু সিরিয়াস ইস্যুস আছে যেগুলো নিয়ে আমাদের ডিসকাস করা উচিত, বাট লোকের অবধি পৌঁছায় না সেই জিনিসগুলো। তো আমরা হচ্ছে মিডিয়া, আমরা লোকের অবধি এই জিনিসগুলো পৌঁছাই যে আমাদের এটা থট বা অ্যাকচুয়ালি এটা জিনিসটা এরকমভাবে হয় বা রিজন এটা তাদের স্ট্রাগল, সেইভাবেই ভাবনাটা রেখে এগোনো হচ্ছে। সবার কাছে একটু জানবো, শাসনদা অন্যতম একজন টাইপ ডিরেক্টর হিসাবে দেখেছো, কি বলবো? সো এই কথাটা ইজ ভেরি ট্রু। এটা দিদির প্রজেক্ট ছিল, ওনার কনসেপ্ট ছিল, শি ওয়ান্টেড মি টু ডু দ্য রাইটিং এন্ড ডাইরেকশন পার্ট অফ ইট। যেহেতু ফিল্ম স্টুডেন্ট ছিলাম বলে আই বিন এবল টু ডু দিস, পুল ইট অফ। আমি বারবারই কথাটা বলবো কি পুলিং ইট অফ ইন জাস্ট 18 ডেজ। আমি এটা বারবার বলছি বিকজ ফিল্ম করা যতই ছোট হোক যতই বড় হোক, মিউজিক থেকে স্টার্ট করে গেটিং দ্য কারেক্ট পিপল, তাদেরকে জিনিসগুলো শেখানো, ফ্রম ডুইং দ্য প্রপার ওয়ার্কশপ, গেটিং দ্য ট্যালেন্টস আউট। আমাদের হেল্প করার জন্য অফকোর্স অর্পণদা ওয়াজ দেয়ার থ্রু আউট। ইভেন শুট ডেজ এর মধ্যে এতগুলো লোকেরা এসে যে যতগুলো আমাদের সিচুয়েশনস ছিল, মানে যেটা বললাম আর কি, বাড়ির মধ্যে দের ইজ নো ফ্যান, দের ইজ নো লাইট, ইটস অ্যান অ্যাবান্ডেন্ড হাউস, ওইগুলো পুরো আর্ট ডিরেকশন করা, ওইখানে বসে উইথ দ্যাট ডেডিকেশন দ্য হোল টিম স্যাট উইথ পেশেন্স, and that is what I think is our win. And এই টিম যদি না হতো তো আই ডোন্ট থিঙ্ক এই যতই বা সিরিয়াস এই টপিকটা ছিল, আই থিঙ্ক উই অল হ্যাড ফান অন দ্য সেট, উই অল হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ভালো বাজে এভরিথিং উই হ্যাভ ফেসড, মানে শরীর খারাপ শুরু হওয়া থেকে শরীর খারাপ হয়ে যাওয়া while doing the production work, we all have gone through that. So I think it goes out to everyone. সবার মধ্যে কাজ করেছে of course, and society মধ্যে honestly it's not ki we want to teach someone or we want to preach an idea, it's not that. We are storytellers. আমাদের ছিল কি এই স্টোরিটা আমরা এইভাবে এই পার্সপেক্টিভটা সবার সামনে রাখবো কি একটা সেক্স ওয়ার্কার যদি হয়, আমরা সারাক্ষণ দেখবো ওদেরকে কোথায় রেফারেন্স পয়েন্ট কোথা থেকে আসে, when you see them working on the road, waiting for the clients or luring the clients, এই সব হয়। But we wanted to talk about কি একটা মানুষকে যখন ওর যতগুলো প্রেজুডিসেস আছে সেইগুলো যদি সরিয়ে দিই, ওর যে স্টিগমা আছে ওদের যে প্রফেশন নিয়ে ওটা যদি সরিয়ে দিই, তারপর ওরা কি করে ওই সার্ভাইভ করছে ওখানে। বিকজ এই কথাটা সবাই জানে আজকে ডেটে দ্যাট কেউ মন থেকে ওখানে যায় না, দে আর নট উইলিংলি দেয়ার, এভরিবডি হ্যাজ বিন ফোর্সড ইনটু ইট। ওই র্যাকেটটা আছে, দেয়ার ইজ হিউম্যান ট্রাফিকিং ইনভলভড, কিন্তু ওইখানে থেকেও দে আর ডুইং, দে আর সার্ভাইভিং, দে আর লিভিং। That was the whole story that we wanted to put forward. I hope from on behalf of this team who's sitting here of PM Entertainment and Media and the cast and crew, we have been able to do this. তুমি বললে ফান মোমেন্ট, এটা নিয়ে আমি শুধু একটা কথা বলবো, there was one take which is in the final shot of this whole short film. This was one take, ওই পুরোটা একটা take without any cut হয়েছে। You have no idea কতবার রিটেক হয়েছিল, বিকজ একজনও ভুল করলে বা হাত লেগে গেলে বা কোনো প্রপ নড়ে গেলে we had to redo the whole shoot. So the whole take happened, I think we had 11 or 12 takes, so actual count টা মনে নেই, but for a
ক্যারেক্টার যখন আমরা এই বারবার কথাটা বলি কি there is action there is cut ওটাতে ঢোকা আর ওটা থেকে বেরোনো there were characters who were playing junk there were characters who were luring or they were witch যেমন দুজন ছিল একজন ছিল who was a sex worker and the other person was the customer ওই যে যখন ডুয়ালিটিটা হয় রাইট একজন করছে সে হয়তো নিজের মতন একটা ইম্প্রোভাইজ করে দিতে পারবে বাট যখন দুজন করছে দ্যাট বিকামস ইভেন মোর প্রমিনেন্ট প্রবলেম্যাটিক বিকজ এই সিঙ্কটা খুবই দরকার ক্যামেরার সাথে হোক সামনের পার্সনের সাথে হোক ডিরেক্টরের সাথে হোক গানের সাথে হোক স্ক্রিপ্টের সাথে হোক and this is just the top layer of making a movie or making a film so I think all of us মানে যতবারই আমরা রিটেক করেছি আমরা হেসে হচ্ছি কান্নাও পেয়েছে we have yelled we have গালাগালিও করেছি সবকিছুই করেছি I think because we এত গরম ছিল I can't tell you because I'm stressing on this because আমার শরীর খারাপ হয়েছিল it was also funny part আজকে আমরা হাসছি এটা নিয়ে but for half an hour I was literally on the bed নড়তে পারছি না বমি হচ্ছে সেটা আলাদা I don't want to go to those graphic details though but all in all I think it's been a memory it's been a marvelous journey so yeah that's what I say থ্যাংক ইউ দিয়ে চলে আসি প্রথমে নিয়ে আসতে কন্টেন্ট নিয়ে সেটা কি বলবে এর সাথে তুমি পার্ট হতে পেরে কেমন লাগে প্রথমে যখন আমাকে পায়েল দি বা সেটা দুজন মিলে আমাকে মানে কনসেপ্টটা জানাতে তখন আমি এক্সাইটেড হয়েছিলাম প্রথমত আমি এগুলো টিভিতেই দেখেছি যখন রিয়েল লাইফে জানতাম না বা এটা মানে আমার তো নলেজ ছিল না বা কীরকম কী হতে পারে ওটাই শেষাক আর পায়েল দি আমাকে ব্যাপারটা জানায় তো প্রথমে খুব এক্সাইট হয়ে গেছিলাম যে এরকম একটা নতুন কনসেপ্ট আমরা আনবো বা করবো কিভাবে করবো প্রথমে আমরা লোকেশনটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে লোকেশনটা আমরা কোথায় কারণ এরকম একটা লোকেশন প্রথমে রিয়েল লোকেশন আমাদের ইচ্ছা ছিল কিন্তু ওখানে সবার সিকিউরিটি একটা ব্যাপার থাকে তো তখন আমরা সবাই কনফিউজ হয়ে যাই তাহলে আমরা লোকেশনটা কোথায় পাবো তো তারপর ওরা দুজন মিলে সাজেস্ট করে যে দেন আমাদের বাড়িতেই হবে প্রথমত নিজেদের বাড়িতে গিয়ে পুরো জিনিসটা ক্রিয়েট করা প্রচন্ড কষ্ট মানে হার্ড মানে প্রচুর খাটতে হয়েছে আমাদের তিনজনকে আগের দিনকে গিয়ে মানে কাজের মানে মাসিদের মতো আমরা কাজ করেছি মানে মানে ভীষণ কষ্ট করে মানে একটা শুটিং করতে গেলে যে নিজেকে কাজের মাসিও হতে হয় এইটা না হলে আমরা জানতাম না মানে না খাওয়া দাওয়া না ঘুম আমরা প্রায় 3-4 দিন খাওয়া দাওয়া বন্ধ ঘুম বলতে ইভেন সেদিনকেও আমাদের কোনো খাওয়া দাওয়া ঘুম কিছু ছিল না আমরা অক্লান্ত পরিশ্রম করেছি তারপর ওই পুরোনো বাড়িতে জলের কোনো সিস্টেম ছিল না মানে খুবই কষ্ট হয়েছে আর সব থেকে বেশি আমি শশাঙ্ক আর পায়েলদিকে বলবো যে এত সুন্দর ওরা দুজনে মিলে এত সুন্দর কনসেপ্ট করলো আর আমাকে এর মধ্যে নিয়েছে আমাকে ভালো লেগেছে থ্যাংক ইউ পায়েলদের জিদ্দা তুমি এখানে কাস্টিং ডিরেক্টর হিসাবে ছিলে তো কাস্টিং করার সময় তোমার কি মনে ছিল কাকে নিলে কি বা এই যে কাস্টিং হলো বা আজকে যে জিনিসটা হলো তোমার কি মনে হচ্ছে এখন কাস্টিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সূর্যানীকে আমি বলেছিলাম এটার জন্য প্রথমে আমরা কাজে আমাদের বলেছিল সূর্যানীর ব্যাপারটা তো আমি ভেবেছিলাম যে কনসেপ্টটা পুরো আমি জানতাম যেহেতু আমি আলোচনাটার মধ্যে ছিলাম তাই প্রথমে ভেবেছিলাম যে সূর্যানীতি দেওয়া কি ঠিক হবে কি হবে না একটা এজ ম্যাটার করে যেহেতু অনেকটাই ছোট তো আমার একটু ইচ্ছা ছিল যে অনেকটা ছোট তো এবার এটার মধ্যে আমি ওকে কাজ করবো কি করবো না তারপরে পায়েল আমাকে বলে যে তুমি করতে পারো অসুবিধা হবে না তারপরে আমরা একটা আলোচনার মধ্যে বসি যে হ্যাঁ চলো করা যাবে তারপরে আমরা ডিসাইড করি যে নেবো আর আদার্স যারা কাজ করে তাদেরকে কাস্টিং এর ব্যাপারটা হচ্ছে যে আমরা নর্মালি বলেছি যে আমরা করবো এদেরকে নিয়ে বিকজ যারা অলরেডি কাজ করছে এবং যারা অলরেডি কাজের মধ্যে আছে তাদেরকে মনে হয় না নতুন করে কিছু বলার দরকার পড়ে তো অলরেডি আমাদের যখন কাস্টিংটা পুরো রেডি হওয়ার পর আমরা একটা ওয়ার্কশপ নর্মালি আমরা কি হয় যখন আমরা কোনো শ্যুট করি বা কিছু করি তো আমরা একদিন বা দুদিন আগে বলি আমাদের এরকম একটা শ্যুট আছে তোমরা চলে এসো যেটা অ্যাসোসিয়েট হয়ে থাকে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বাট আমরা এটা ভেবেছিলাম যে আমরা যখন এই জিনিসটা করছি তো আমরা একটা ওয়ার্কশপ করবো এবং ওয়ার্কশপটা আমাদের অর্পণ ছিল আমাদের সেই সময় অর্পণ ছিল এবং শশাঙ্ক এরা প্রত্যেকে আমরা ছিলাম ওয়ার্কশপের দিন এবং ওয়ার্কশপের দিন আমাদের যে টপিকটার উপরে আমরা শ্যুটটা করবো বা যে কনসেপ্টের উপর আমরা শ্যুটটা করতে চলেছি তার উপরে আমরা একটা ওয়ার্কশপ করাই যাতে আমাদের যদি শুটিংটা হয় তার জন্য যেন আমরা কোনো মানে প্রবলেম না ফেস করতে বোঝাতে না হয় মডেলসকে বা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে যেন বোঝাতে না হয় যে আমরা কনসেপ্ট অ্যাকচুয়ালি কী আছে তো আমাদের একটা প্রপারলি ওয়ার্কশপ করানো হয় ওয়ার্কশপের মধ্যে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করা হয় অল্প রকমের ওয়ার্কশপটা করায় আমাদের প্ল্যান্ট 1/2 তে আমাদের ওয়ার্কশপটা করানো হয় তারপরে আমরা প্রিপারেশনটা নিয়ে যে এরকম করবো আর ওই একটা কথা বললো
যদিও আমি ওখানে স্পটে ছিলাম না, বাট আমি একবার পায়েলকে ফোন করেছিলাম, তখন আমাকে পায়েল বললো যে শশাঙ্ক অলরেডি অসুস্থ এবং শুয়ে আছে। অ্যান্ড আগের দিন রাত্রে আমি তো ওই বাড়িটাই গেছি, একবার নয় অনেকবার গিয়েছি। তো বাড়িটা প্রচুর মানে এতটাই গরম যে তুমি ওখানে টিকতে পারবে না। আমি নর্মাল মানে টাইমের ক্ষেত্রে বলছি, মানে আমি যদি সন্ধ্যেবেলায় যাই তাও তুমি ওখানে গরমে টিকতে পারবে না, বিকজ ওটা খুব কনজেস্টেড জায়গাটা, ঠিক আছে। তো যখন আমাকে পায়েল বললো রাত্রে থাকতে হবে, কারণ সকাল 6টায় কোয়ারেন্টাইন ছিল, রাইট। পায়েলকে তখনই বলেছে যে পায়েল তুমি ওর মধ্যে স্টে করবে কি করে, আমি ফোনের মধ্যেই ছিলাম। তো পায়েলকে আমি তখন বলি তোমরা 3জন স্টে করবে কি করে, মানে এতটাই গরম। তো আমাদের মধ্যে ফ্যান বাগেরা কিছু আনা হয়েছিল এবং তার মধ্যে স্টে করা হয়েছিল। খাবারের ক্ষেত্রে আমরা বাইরে থেকে খাবার কিনে এরা খেয়েছে, আমি সবগুলোই জানি, বিকজ পাঁচটা টিম। তো আমরা যে কাজটা করেছি না, এবার একটা সাধারণ কথা বললে বা পায়েল কথা বললে যে ইন্ডাস্ট্রিতে না আমাদের কি হয়, আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। এবার অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু ফেস করতে হয়। তো আমি প্রত্যেকটা মানুষ যেন কাউকে আমরা কি না একটা মোটিভেশন মানি বা কাউকে আমরা ফলো করি, হোয়াট এভার, সে অ্যাক্টর হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে, কোনো স্পোর্টস হতে পারে। তো আমিও না কিছু মানুষকে বলবো না, আমি একটা মানুষকে খুব ফলো করি, রাইট। মানে অ্যাজ আ ওর ফিল্মগুলো দেখবো বা ওর ফিল্ম দেখি আমি এটা বলবো না, বাট তার স্পিচগুলো আমি না খুব ফলো করি। তো তার একটা স্পিচের মধ্যে আছে না, যখন তুমি কাস্টিং করো, তুমি ডিরেকশন দাও বা তুমি প্রডিউসার হও, হোয়াট এভার, তুমি যদি নিজের কাজের উপরে ফোকাস করো, দেখবে তোমার আদার্স কোনো কাজের উপরে মোটিভেশন আসবে না, তোমার নিজেরই ফোকাসটা উপরে থাকবে। তো ওই মানুষটাকে আমি একটা কথা বলছি, আশা করি তোমরা সব মানুষটাকে বলার পরে চিনতে পারবে, যে दूसरे का खराब मत करो, सिर्फ अपने बारे में सोचो, अपना भला बारे में सोचो। तो মানে এরকম একটা কি বলতো যে मैं कैसे মানে হয় না আমরা যে वो कैसे हार जाए ये मत सोचो, मैं कैसे जीतूं ये सोचो। তো আমাদের না প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মানুষকে না একটা কথা মাথায় কি রাখতে বলতে, আদার্স পারসন কি করছে, আদার্স পারসন কি করছে না এগুলো আমরা বলবো না, আমি কি করছি এটা খুব ম্যাটার রাখে, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা যখন কাজটা করছি তো আদার্স আমাদের কাছে অনেক কিছু কমেন্টস এসেছে আমাদের এই কাজটা করার সময়, রাইট। অনেক কিছু এসেছে যে হবে না, পারবে না, বা দেখে নেবো কত বড় কাজ করে, অনেক কিছু আদার্স অনেক কিছু কমেন্টস আমরা শুনেছি। তো এই কমেন্টসগুলোর উপরে ভিত্তি করে বলবো আমরা একটু নিয়ে আলোচনা করতাম। এই কমেন্টের উপর ভিত্তি করে একটা কথা বলে আমরা খালি একটা বাইরে আমি বলতাম যে আমি বলতাম সেম কথা, আমি বলতাম যে যা করবো না আমরা করছি, ভালো হলো আমরা প্রফিট, যদি লস হয় আমরাই। তারপরে আজকে সেটা করেছি, আশা করি ভালো লেগেছে প্রত্যেকে, এটাই আমাদের কাছে উত্তর, কাজে উত্তর দিয়েছে। রোহিতা তুমি কি বলবে? এটাই বলবো যে আমি এক্স্যাক্টলি এইটার কোনো কাহিনী নিয়ে আমার কাছে, বিকজ আই এম নট দ্য পার্ট অফ দিস ফিল্ম, বাট ইয়েস অ্যাবসলিউটলি পায়েল যেমন আমাকে মেম্বার ফ্যামিলি মেম্বার ভাবে, তো আজকে আমি এই টেবিলে বসে আছি, প্রেস কনফারেন্সিং বসে আছি। So thank you so very much Payal and the entire team member of PM Entertainment and Media. Yes, of course, after seeing this আমি এটাই রিয়েলাইজ করেছি যে ক্রিয়েটিভ মানুষ আছে, and I think ভালো ভালো টপিকস আরও আসবে যেখানে অ্যাওয়ারনেস। অফকোর্স যেটা শশাঙ্ক বলবে যে আমরা কাউকে টিচ করছি না, বাট আমার মনে হয় অ্যাজ অ্যান আইনজীবী আর অ্যাঙ্কার হিসেবে দিস ইজ অলসো লার্নিং লেসন টু দ্য সোসাইটি পিপল। তো দিস অল অ্যাবাউট ফ্রম মাই সাইড and wish you all the good luck, the entire team member. Okay, thank you so much all of you. Next question, what attract you to your character? যে একজন স্টার্ট করো। আচ্ছা, প্রথমে আমি বলছি আমার রোলটা ছিল জারিনা বেগমে, যেটা একটা বেথেলের একদম হেড, যিনি যাকে আমরা বাংলায় মাসি বলি। তো সেই রোলটা ছিল। তো সেই রোলটা করতে গিয়ে আমার মানে এই কনসেপ্টটাই আমার খুব ভালো লেগেছে, কারণ মানুষ সবসময় ভালো দিকটা একটা ভালো এন্টারটেনমেন্টের দিকটা দেখে, কিন্তু একটা সিরিয়াস দিক যেটা সমাজে একটা মেসেজ দিচ্ছে যে তাদের লাইফটা কত, আমরা একটা যখন একটা প্রস্টিটিউটকে ভীষণই আমরা খারাপ চোখে বা ভীষণ অসম্মানের চোখে দেখি, কিন্তু তাদের লাইফটা যে কতটা প্যাথেটিক হয়, তারা যে সমাজে কত রকম বিষয় থেকে বঞ্চিত, কত রকম সমাজের যে এগুলো আছে তার থেকে বঞ্চিত, সেইটাই আমার খুব ভালো লেগেছে। আর সেই জন্যই আমি এই ক্যারেক্টারটা করতে খুব এনজয় করেছি। আমি আমার ক্যারেক্টারটা ছিল হলো গুড়িয়ার, দ্য নিউ কামার। তো আমাকে ফেক ম্যারেজের কথা বলে দেন আনা হয়েছিল। তো এটা কী বলবো, আমি ক্যারেক্টারটা একটা হলো এমন ক্যারেক্টার, নর্মাল
মানে এটা একটা সোসাইটিতে মেসেজ যাচ্ছে যে নর্মাল মানে বাচ্চা মেয়েদেরকে এরকম ফেক প্রমিসেস করে এরকম তুলে নিয়ে এমন একটা জায়গায় আনা হবে যে এই জায়গাটাতে মানে ওর সাথে একদম বাজে বাজে জিনিস করা হবে অ্যান্ড অল। Okay. Second question is, what is one thing audience might misunderstand about your character? What is one thing audience might misunderstand about your character? আমার মনে হয় ফার্স্টলি আমার ক্যারেক্টারে এরকম কিছু নেই যেটাতে মিসআন্ডারস্ট্যান্ড করার মতো কিছু, বিকজ আমার ক্যারেক্টারটা হলো যে আমি 1 বছর অলরেডি মানে আমাকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে একটা প্রস্টিটিউটের জায়গায়, যেখানে আমাকে জোর করে 1 বছর ধরে রাখা হয়েছে, যেটা অডিয়েন্সের মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে যে প্রথম সিনটা দেখে মনে হতে পারে যে মানে আমি এই রিসেন্ট এসেছি, বাট সেটা নয়। আমি 1 বছর ধরে ওখানে ছিলাম, 1 বছর ধরে পালানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই পালাতে পারিনি। তাই জন্য আমি সেটাকে শুয়ে নিয়ে সহ্য করে স্ট্রং মেয়েদের মতো চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরের যে কষ্ট আমি এটা চাইছি না করতে, স্টিল আমাকে ওই কাজটা ডেলি করে যেতে হচ্ছে। তাই জন্য লাস্ট অব্দি আমি মরে যাই। তো অডিয়েন্সের এটাই মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে যে আমি হয়তো রিসেন্ট এসেছি, বাট না, আমাকে 1 বছর ধরে আনা হয়েছে, যেটা একদম ডকুমেন্টারিটা শেষে গিয়ে মেসেজটা দেওয়া হচ্ছে। Okay. আমার ক্যারেক্টার নাম রেখা। ওকে, আমার নাম দুটো অ্যান্ড আমার ক্যারেক্টারটা ছিল সাইড ক্যারেক্টার অফ শিলা মাছ। তো আমার ক্যারেক্টার দিয়ে এটাই বোঝানো যায় যে আমার ক্যারেক্টারটা দুটো সাইড প্লে করছে। একটা সাইডে দেখানো হচ্ছে যে আমার সাইডটা এই গুড়িয়াকে প্রচণ্ড রকমের টর্চার করছে, একটা নিউ কামার যে এসছে সার্ভিসের ওখানে, তো ওখানে দেখানো হচ্ছে যে নিউ কামারকে আমি টর্চার করছি, এবং সেম টাইমেতেই আমার কষ্ট হচ্ছে যে ওর উপরে আমি ওর চোখের জলটাও মোছাচ্ছি। সো এখানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে এই ক্যারেক্টারটা নেগেটিভ বা পজিটিভ কোন ক্যারেক্টারটা প্লে করছে, আমি বলবো এই ক্যারেক্টারটা দুটো রোল প্লে করছে। একটা মানুষের দুটো ভাবনা, যেটা পজিটিভ দিক নেগেটিভ দিককে ইঙ্গিত করছে, তো এটা দুটো ভাবনা ছিল, তো সেটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। Okay. Last question. Which co-actor surprised you two most during the shoot? আমি পার্সোনালি বলবো যে আমাদের কো-অ্যাক্টর যিনি আছেন, ঠিক আছে, যাকে আনা হয়েছিল প্রথম, তো সে সব থেকে বেশি সারপ্রাইজ করেছে, কারণ শি ইজ আ ফ্রেশার, বাট স্টিল সে যেভাবে অ্যাক্ট করেছে থ্রু আউট দ্য হোল ন্যারেটিভ, ইট ওয়াজ ফ্যাবুলাস। তো অ্যান্ড থ্যাঙ্কস টু হার যে এত সুন্দরভাবে আমরা পুরো মানে জিনিসটা স্ক্রিনিংয়ে দেখলাম এবং জানলাম যে কিভাবে একটা বাচ্চা মেয়ে মানে একদম নতুন কাজ করেও একটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ফুটিয়ে নেয়। তো লিটারালি থ্যাঙ্কস টু হার। এক্স্যাক্টলি। তোমার নাম? সুরিয়া। ও যখন ফার্স্ট আমরা যে দেখি, যখন আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়, তো ওর যে ক্যারেক্টারটা ও প্লে করেছে, আমার একটা মুহূর্তের জন্য মনে হয় যে ও নিউকমার, বা ও হয়তো আমি ওর প্রথম অভিনয় দেখছি, আমি জানি না এর আগে কী অভিনয় করেছে বা কোথায় অভিনয় করেছে, বাট আমার মনে হয়েছে যে খুব দক্ষ অভিনেত্রী। ওর এক্সপ্রেশন, ওর প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালো লাগছে না প্রত্যেকে। এক মুহূর্তের জন্য আমরা স্ক্রিন শেয়ার করতে গিয়ে মনে হয়নি, স্ক্রিন শেয়ার করতে গিয়ে যে লাইক একটা নতুন মেয়ের সাথে স্ক্রিন শেয়ার করছি, মানে ওকে বোঝাতে হবে, সেই জায়গাটাই ও দেয়নি। এত সুন্দরভাবে ও কাজটা করেছে এবং আমাদেরও অ্যাপ্রিসিয়েট করেছে সেই একই সময়। তো থ্যাংক ইউ টু হার, অ্যান্ড খুব ভালো করে কাজ করুক এবং খুব ভালো অ্যান্ড সত্যি এখনো আমি বলবো, যদি আমরা বা আমাদের মাধ্যমে যদি তোমার কোথাও হার্ট হয়ে থাকে ওই মুহূর্তে, দেন উই আর সরি। ওকে থাপ্পড় মারা হয়েছে, জোর করে খাওয়ানো হয়েছে, এন্ড আমি হ্যাঁ ওকে রীতিমতো টর্চারটা তো আমি করেছি, আমিও করেছি। তো আমি অ্যাটলিস্ট আমি যখন ওকে টর্চার করার সময় বলতে বাবু তো লাগছে না, আমি খুব হাসি মুখে মানে খুব চিয়ারিং করে, না দিদি আমার একটু লাগছে না, তুমি করো তোমার মতো করে, মানে এত সুন্দরভাবে এই জায়গাটা করেছে না। তো থ্যাংক ইউ। আমাকে প্রতিটা মুভমেন্টে যখনই আমি কোনো মানে পার্ট আছে আমার, তখন আমি প্রতিটা মুভমেন্টে জিজ্ঞেস করছি লাগিয়ে দিই তো তার জন্য থ্যাংক ইউ। তুমি বলো। হ্যাঁ, নতুন অ্যাক্টর হিসেবে ও খুব ভালোই কাজ করেছে, আর ওর অ্যাক্টিংও খুব সুন্দর। আস্তে আস্তে হয়তো আরও বেশি এক্সপিরিয়েন্স হবে, আরও ভালো জায়গায় কাজ করবে। আর বাদ বাকি যারা যারা এখানে কাজ করেছে সবাই খুব ভালো কাজ করেছে। আফটার অল সবাইকেই থ্যাংক ইউ, সবাই একসাথে কাজ করার জন্য খুবই ভালো লেগেছে।
অবভিয়াসলি ও একদম ভালো অ্যাক্ট্রেস, খুব ভালো কাজ করেছে, আশা করি আরও ভবিষ্যতে ভালো কাজ করবে। আর আমি তো মানে কি বলবো, প্রথম সিন শুরু হতে ওকে টানতে টানতে মানে এই নরকে নিয়ে এসেছি না, প্রথমে দোষটা তো আমাকেই দেবে লোক, আর গালি তো আমি খাবোই। তো প্রথমেই আমি ওকে বলে দিয়েছি যে দেখ, লাগছে না তো হাতে, আমি যেভাবে ধরছি, তো ও বলবে না দাদা তুমি যেভাবে করছো ঠিক করছো। তো সেভাবেই আমি ওকে মানে অ্যাক্টিং করে করে ওই জায়গাটা আমি ওকে আরো কমফোর্টেবল বলে যাকে আর কি, সেটা আমি ইয়ে করে দিয়েছি। তারপরে বাকিটাও ফুটিয়ে তুলেছে ব্যাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। আমি এখন পেয়ে গেছি পিএম এন্টারটেনমেন্টের কর্ণধার পায়েল বাড়িতে। তোমরা যে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলে, তো সেটা যে প্রিমিয়ার, তো শর্ট ফিল্মের ব্যাপারে যদি একটু দু এক কথা বলো। নমস্কার, আমি পায়েল মুখার্জি। পিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া আমরা শুরু করি একটা মাইন্ডসেট নিয়ে, যেখানে আমরা চেয়েছিলাম একটু ডিফারেন্ট টাইপের কিছু প্রজেক্টস আমরা বানাবো, নট লাইক রেগুলার থিংস। তো সেই চিন্তাটা নিয়েই আমরা নেমেছিলাম সার্ভাইভাল ডায়েরিজ নিয়ে, যেখানে আমি আগেও বলেছিলাম শ্যুটের টাইমে যে এখানে সেই লাইট, সেই গ্ল্যামার ব্যাপারটা দেখানোই হচ্ছে না, যেটা আমরা সেক্স ওয়ার্কার্সদের নিয়ে দেখাতে চাইছি, তাদের রিয়েল লাইফ স্টোরিজ, তাদের রিয়েল স্ট্রাগলস, তাদের যখন সান আপ হয়ে যায়, সান ডাউনের পরে তো তাদের সব কিছু স্টার্ট হয়, বাট যখন সান আপ হয় তাদের লাইফটা কীরকম। সো জিনিসটা এরমভাবেই আমরা করেছি, চেয়েছি মানুষের মাইন্ডসেট একটু চেঞ্জ করার। সবাই একরকমভাবে তো সব জিনিসটা দেখে না, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। আজকে তোমার ডিরেকশন মুভিটা আজকে প্রিমিয়ার হচ্ছে, কেমন লাগছে? নতুন ডিরেকশন বেছে নিয়ে এই প্রফেশনে। সো না, অনেক কম লোকেরা জানে কথাটা। আই এম অ্যাকচুয়ালি ফিল্ম স্টুডেন্ট, বাট অনেস্টলি যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট আছে, উই আর ভেরি এক্সাইটেড, ভেরি নার্ভাস, বাটারফ্লাই ইন দ্য স্টামাক অনেস্টলি, বাট লেটস সি হাউ দিস গোজ। সবাইদেরকে ডাকা হয়েছে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি, friends, family, loved ones, close ones, everyone. So fingers crossed, hopefully যে আইডিয়া নিয়ে আমরা নেমেছিলাম এটা বানানোর জন্য, the whole team, the cast, crew, everyone, এই এত গরমের মধ্যে they have been together with us from writing the script to understanding the characters. Even workshopের regarding যে conversationsগুলো হয়েছিল, we always have met through and through. So I'm very excited, honestly, very nervous to be honest, because first project আছে. But fingers crossed, hopefully everybody is going to like it, and once the lights are on after the credit roll, it will be an interesting conversation to have, so watch out for that. Thank you. আজকে তোমার শর্ট ফিল্ম কেমন এক্সপিরিয়েন্স, এবং কো অ্যাক্ট্রেস হিসেবে সুরভিদি বা শুভেচ্ছাদি কেমন কাজ করেছে, ওদের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমি উর্মি। আমার খুবই ভালো লেগেছে আজকে শর্ট ফিল্মটা আমাদের স্ক্রিনিং হচ্ছে, অ্যান্ড স্পেশালি প্রত্যেক এখানে আলাদাভাবে মানে সবার ইন্ডিভিজুয়াল নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ প্রত্যেকেই খুব ভালো অ্যাজ এ কো অ্যাক্টর। শুধু কো অ্যাক্টর হিসেবে নয়, এখানে যারা রয়েছে আমাদের পোস্ট প্রোডাকশানে রয়েছে যারা, প্রত্যেকেই পুরো প্রোডাকশানের অল মেম্বাররা প্রত্যেকেই খুব কোঅপারেটিভ, ভীষণ ভালো কাজ করেছে। আমি জানি না আমি কী করেছি, কিন্তু বাকিরা খুব ভালো করেছি। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল তোমাকে হ্যাপি বার্থডে আজকে, এবং আজকে পিএম এন্টারটেনমেন্ট মিডিয়া পক্ষ থেকে একটা সুন্দর শর্ট ফিল্ম রিলিজ, কি বলবে? ফার্স্ট অফ অল বলছি থ্যাংক ইউ সো মাচ হ্যাপি বার্থডে বলার জন্য। আর এই দিনটা অবশ্য আমার মনে থাকবে, স্পেশাল ডে। আর আজকে যেটা শর্ট ফিল্মটা হচ্ছে, এটা অবশ্য অনেক দিন ধরে আমাদের একটা কনসেপ্ট চলছিল যে এরকম একটা শর্ট ফিল্ম করব। তো তারপরে আমাদের একটা প্ল্যানিং হয়, অনেক কিছু মিটিং হয়, এবং অনেক কিছু এর ওপরে আমরা ডিসকাস করার পর আমরা এই ডিসিশনটা নিই যে এরকম একটা সার্ভাইভাল ডায়েরির ওপরে একটা করব, যেটা আমরা তুলে ধরবো মানুষের কাছে। তো সেটার জন্য আমরা প্রথমে সিলেকশন করি কিছু মডেলসদের, করার পর তারপর আমরা, যেহেতু কাস্টিংয়ে আমি ছিলাম, তো সেরকমভাবে আমরা মডেলদের সিলেক্ট করার পর তারপর আমরা এই প্রোগ্রেসে এগিয়ে যাই। এবং আমরা স্পটের জন্য অনেক দিন ঘুরেছি, অনেকগুলো স্পট আমরা দেখেছি, দেখার পর তারপর আজকে এই স্পটটা আমরা যে জায়গায় আমরা শ্যুটটা করেছিলাম, সেই স্পটটা দেখার পর মনে হয়েছে যে হ্যাঁ, এই স্পটটা আমাদের পারফেক্ট। করার পর তারপর আমরা শ্যুটটা করি, যদি আমি শ্যুটের দিন প্রেজেন্ট ছিলাম না, কিন্তু কনসেপ্টটা পুরো রেডি করি আমরা প্রত্যেকে মিলে, যে এইভাবে করলে জিনিসটা খুব ভালো দেখায়। এবং আমরা অনেক কিছু এটা চিন্তা ভাবনা করি যে এমন কোনো সিন বা এমন কোনো সিন রাখবো না, বা এমন কোনো দৃশ্য রাখবো না যেটা আমরা হয়তো পরবর্তীকালে রিলিজ না করতে পারি। তো তারপরে আমাদের পুরো জিনিসটাকে কমপ্লিট করা হয়, এবং প্রত্যেকে যতজন আমাদের এখানে অভিনয় করেছেন, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস,
প্রত্যেকে নিজের 100% দিয়েছে অ্যান্ড প্রত্যেকে খুব ভালো কাজ করেছে, তার জন্য হ্যাটস অফ ওদেরকে। যে আমরা শুধু ব্যাক টু ক্যামেরায় কাজ করেছি, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে ওরাই ভালোটা কাজ করেছে। তো আজকে অবশ্যই আপনারা দেখবেন, আমাদের এটা 15 মিনিটসের আছে, তো আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আজকে যে শর্ট ফিল্মটা রিলিজ হলো পিএম এন্টারটেনমেন্ট, কেমন লাগছে কি বলবে? খুব ভালো লেগেছে। আমি যেখানেই যাই সেখানে সবসময় একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়, এটা ভগবানেরই আশীর্বাদ। বাট আজকে সত্যি ভালো লেগেছে যে একটা 7 মিনিটের স্টোরিতে ওরা এত কিছু ফুটিয়ে তুলতে পেরেছে। থ্যাঙ্কস ওদের টিমকে, পায়েলকে, যে এত সুন্দরভাবে টোটাল সিস্টেমটাকে ও কোঅর্ডিনেট করেছে। ভবিষ্যতে আরও ভালো কাজ হবে। থ্যাংক ইউ। আজ পিএম এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যে শর্ট ফিল্ম রিলিজ হয়েছে, ফার্স্ট শর্ট ফিল্ম ওদের প্রোডাকশনে, কি বলবে কেমন লাগছে? Absolutely, it's my pleasure that PM Entertainment আমাকে আজকে ইনভাইট করেছে, and absolutely we are waiting for the screening, and this is a music-led narrative. This is not a short film, this is a music-led narrative of around 7 minutes. এই স্ক্রিনিং হবে আমাদের, আর সেইখানে আমরা অনেক কিছু জানতে পারবো যে ডার্ক সাইড অফ প্রস্টিটিউশনে যেটা হয় আর কি, সেক্স ওয়ার্কার, আই রাদার ইউজ দিস কারেক্ট ওয়ার্ড, সেক্স ওয়ার্কার, এই নিয়ে একটা আছে। সো আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্য পিএম এন্টারটেনমেন্ট কি তারা খুব ভালো করেছেন। অল দ্য আর্টিস্ট হ্যাভ ডান আ গ্রেট ওয়ার্ক, সো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড থ্যাংক ইউ অল দ্য মাচ ফর অল দিস মিডিয়া পার্টনার। আপনারা নিজের ভ্যালুয়েবল সময় দিলেন, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সাপোর্টিং আস। কেমন আছো বলো? ফুল কুটুম না ফুটুক আমি প্রতিদিন ভালো থাকি। একদম। আজকে পিএম এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা শর্ট ফিল্ম রিলিজ হলো, কেমন লাগছে? যেহেতু তুমি অভিনয় করো, কি বলবে কেমন লাগলো দেখে? এই প্রজেক্টটার সাথে আমি অনেকদিন ধরেই যুক্ত রয়েছি, ওয়ার্কশপ থেকে। আমি ওয়ার্কশপেও ছিলাম, অনেকভাবে ওদেরকে আমি আমার মতো করে হেল্প করার চেষ্টা করেছি। প্রত্যেক শিল্পীকে অনেক শুভেচ্ছা জানাবো, এবং আজকে পিএম এন্টারটেনমেন্টের এত বড় একটা প্রজেক্ট রিলিজ হলো, খুব সুন্দর কাজ হয়েছে। সমাজের এমন এক ধরনের মানুষের কথা বলা হয়েছে যেটা আমরা বলতে পারি না বা বলতে লজ্জা পাই, সেই রেড লাইট জোনের মানুষদের জীবন নিয়ে এত সুন্দরভাবে পায়েল যে কনসেপ্টটাকে করেছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। পায়েল ছবির যে ডিরেক্টর শশাঙ্ক, কাস্টিং ডিরেক্টর জিৎ, শশাঙ্ক, কোয়েল, যারা যারা এখানে টিমের মধ্যে সবাই ইনভলভ রয়েছে, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করবো আগামী দিন এই পিএম এন্টারটেনমেন্ট আরও ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসবে। থ্যাংক ইউ। এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে যে শর্ট ফিল্ম রিলিজ হলো, কি বলবেন কেমন লাগছে? খুব ভালো লেগেছে, সবাই খুব সুন্দর অভিনয় করেছে, এবং পিএম এন্টারটেনমেন্ট মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দর প্রজেক্ট উপহার দিয়েছে। সবাই চেষ্টা করেছে ভালো কাজ করার জন্য, প্রত্যেকে যেমন অভিনয় করেছে, যেমন মিউজিক কনসেপ্ট, খুব সুন্দর, খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। আজকে পিএম এন্টারটেনমেন্ট মিডিয়া পক্ষ থেকে যে এত সুন্দর একটা শর্ট ফিল্ম রিলিজ হলো, কেমন লাগলো দেখে? ভীষণ ভালো, ভীষণ ভালো। এত সুন্দর করে ওরা এই শর্ট ফিল্মটা করেছে, মানে একদম মানে মন ছুঁয়ে গেল আর কি। এত সুন্দর করে ওরা মানে জিনিসগুলোকে ডাইরেকশন করা, ছোটোখাটো ব্যাপারগুলোকে, মানে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা ডিজাইনার ছিল, যারা ছিল, খুব সুন্দর করে ওদের তৈরি করেছে। একদম ক্যারেক্টার হিসাবে সবকটা এত সুন্দর করে করেছে। আর স্ক্রিনিংটা হচ্ছে আজকে ভীষণ ভালো লাগে, একটা কষ্টের কাজ, সেটাকে এরকমভাবে স্ক্রিনিং করে সবার মানে সামনে তুলে ধরতেও যে কতটা আনন্দ, সেটা আমি আজকে এখানে এসে টের পেলাম। প্লাস মানে আমাকে ডেকেছে এখানে, সেটাও আমার ভালো লাগছে যে মনে করেছে ওদের একটা স্পেশাল ডে আজকে, এত খাটনি পর আজকে সুন্দর করে এটা স্ক্রিনিং হলো। তো খুব ভালো লাগলো, ছোট্টর মধ্যে খুব সুন্দর। কারণ আজকাল তো ছোট্টর মধ্যে মানে সবাই চাইছে সুন্দর করে সেরকমভাবে প্রেজেন্ট করে, ওরাও ভীষণ সুন্দর করে করেছে। থ্যাংক ইউ পায়েল, শশাঙ্ক, সবাইকে মানে আমি অনেক অভিনন্দন জানাবো যে এত সুন্দর করে এত সুন্দর জিনিসটা করেছে। থ্যাংক ইউ। আমার নাম শো, লাইক এ টিভি শো। আজকে পিএম এন্টারটেইনমেন্টের একটা শর্ট ফিল্ম রিলিজ হচ্ছে, 6 ওয়ার্ডার যে পার্ট আছে, কেমন বলবেন? I think it's very important, খুবই relevant এই টাইমেতে, and the project is very ambitious, it's bold, it's gritty, আর খুবই grounded, especially in 2026 যেখানে ক্যান্সেল কালচার এতটা ট্রেন্ডি একটা টপিক, অ্যান্ড পিপল আর অ্যাফ্রেড কি লাইক দে কান্ট রিয়েলি টক অ্যাবাউট যে টপিকসগুলো খুবই ট্যাবু বা সোসাইটিতে অতটা ওয়েল অ্যাকসেপ্টেড নয়, ওইটার রিয়ালিটিটা দেখানো আর এতটা বিউটিফুলি পোর্ট্রে করা, আর অফকোর্স লাইক দ্য ডিরেকশন, দ্য রাইটিং, দ্য অ্যাক্টিং, ইটস আ
very ambitious and bold project. I was moved. থ্যাংক ইউ ম্যাম। আজকে যে পিএম এন্টারটেনমেন্ট এবং মিডিয়া পক্ষ থেকে যাতে একটা শর্ট ফিল্ম রিলিজ হলো, কি বলবেন, কেমন লাগলো শর্ট ফিল্ম কাস্টিং, স্টোরি, ডিরেকশন, অল ওভার? Good evening everyone and myself Arzu, honor of Rising Star Foundation. So আজকে যে কনসেপ্টটা আমি দেখলাম মানে মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নেই, স্পিচলেস, দারুণ হয়েছে। মানে যারা করেছে তারা মানে অত সুন্দর রোলটাকে প্লে করেছে। মানে এই যে আমরা যেভাবে দেখি রাস্তাঘাটে ওনাদের, কিন্তু ওদের যে মানে उनका जो नया, उनका जो ओरिजिनल उनका जो लाइफ होता है उसको वो लोग शोकेस किए हैं। सो इसके लिए मतलब थैंक यू पायल दी, शशांक एंड जीत गॉन, बाकी होल एंटायर टीम। इट्स वेरी नाइस। एक समाज के लिए एक बहुत बड़ा अच्छा संदेश है। हर कोई इस तरह से इनको हम लोग अवॉइड करते हैं नॉर्मल लाइफ में, बट इनका भी एक लाइफ होता है, यही ये दिखाना चाहें। सो थैंक यू ऑल ऑफ यू एंड ऑल द आर्टिस्ट एंड पायल एंड शशांक ऑल्सो। স্যার আপনি কি বলবেন? প্রথমত আমি বলবো যে এনারা যে নেগেটিভ বলছে যে একটা নেগেটিভ রোল প্লে করেছে ইয়া ইজ এ নেগেটিভ ওয়ে, একদমই না। এটা সেক্স ওয়ার্কার আছে বলে আজ ভারতবর্ষ থেকে শুরু করে সব জায়গায় রেপিস্ট কম আছে। আর যদি সেক্স ওয়ার্কার না থাকতো তাহলে রেপিস্টের সংখ্যা আরও বেড়ে যেত। তো ইজ দ্য ওয়ে টু লেস দ্য পিপলস লেস দ্য ক্রাইম, এটা তো আমি অবশ্যই বলবো। দিস ইজ নট দ্য ব্যাড ওয়ে। আর এনাদেরকে যারা ব্যাড ওয়েতে দেখে আমি বলবো না যে এটা কোনো জাস্ট রিজনস, মানে তাদের মেন্টালিটি থেকে আমি একদমই সহমত না। ওকে, থ্যাংক ইউ। তো আজকে শুভেচ্ছাদি এবং সুরভিদিকে পেয়ে গেছি। তোমাদের যে শর্ট ফিল্মটা রিলিজ হয়েছে পিএম এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, কেমন লাগে প্লিজ এক্সপ্লেন। হ্যালো, আমি শুভেচ্ছা অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর বিং পার্ট অফ দিস প্রজেক্ট। আর এখানে সোসাইটির খুব একটা ডার্ক পার্ট শো করা হয়েছে, আর এরকম একটা প্রজেক্টে লাইক মিউজিক্যাল ন্যারেটিভে আমরা পার্ট হয়ে ভীষণ ভালো লাগছে, কারণ এখানে আমরা প্রচুর এফোর্টস দিয়েছি এবং যেভাবে সবাই রোলসগুলোকে পোর্ট্রে করেছে আই থিঙ্ক সবার ভীষণ ভালো লাগবে। শুভেচ্ছা দি, সুরভিদি ছিল তোমার কো অ্যাক্ট্রেস, তো কেমন লেগেছে কাজের এক্সপিরিয়েন্স কেমন কো অ্যাক্ট্রেস হিসেবে সুরভিদি? ভীষণ ভালো লেগেছে, কজ শি ইজ অ্যান এক্সট্রিমলি গুড অ্যাক্ট্রেস। আর উনি কো অ্যাক্টর হিসেবেও আমাকেও ভীষণ সাপোর্ট করেছে, যেখানে যা দরকার পড়েছে শি ওয়াজ দেয়ার ফর এভরি ওয়ান। সো আই এম ভেরি গ্রেটফুল ফর বিং পার্ট অফ দিস। তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? নমস্কার, আমি সুরভি দাস, বাই প্রফেশন একজন মডেল এবং ডান্সার। তো ফার্স্টেই বলবো যে পিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া থেকে আমাদের যে প্রজেক্টটা হচ্ছে সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে গতানুগতিক যে প্রজেক্টগুলো হয় সেগুলোর থেকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটা ডকুমেন্টারি হচ্ছে। আশা করি মানুষের খুব ভালো লাগবে, কারণ আমাদের সমাজের যে রিয়েলিটিটা, সেক্স ওয়ার্কারদের যে রিয়েল লাইফটা, সেটাকে আমরা এই প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ডিরেক্টর শশাঙ্ক ভীষণ ভালোভাবে আমাদের ডিরেকশন দিয়েছে, এন্টায়ার টিম আমাদের খুব হেল্প করেছে। আর আমি যদি বলি কো আর্টিস্ট হিসেবে শুভেচ্ছা এবং ওদিকে আরেকজনও ছিল আমাদের দুজনের সাথে উর্মি, খুব ভালোভাবে আমাদের হেল্প করেছে। এবং ওই প্রজেক্টটার সময় একটা কথা না বললেই নয়, আমি খুবই অসুস্থ ছিলাম ওই টাইমে। তো আমাকে যে মানুষগুলো ছাড়া আমি এই প্রজেক্টটা করতে পারতাম না, পায়েলদি, শশাঙ্ক এবং শুভেচ্ছা, যারা আমাকে বিভৎসভাবে সাপোর্ট করেছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এবং পুরো সেটে, এবং এন্টায়ার টিম, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার। তো সব মিলিয়ে আমার মনে হয় প্রজেক্টটা খুব ভালো একটা প্রজেক্ট হতে চলেছে। আপনারা প্লিজ সবাই সাপোর্ট করবেন, দেখবেন, আর এইভাবেই পিএম এন্টারটেনমেন্ট আর মিডিয়ার পাশে থাকবেন। থ্যাংক ইউ। প্রথমে তো পায়েলদি এটা করেছিল, মানে আমাদের শুনেছিল স্ক্রিপ্টটা। তো আমাদের প্রথমে লোকেশনটা কথা ছিল ওখানে, তো আমরা সেখান থেকে স্ক্রিপ্ট করে যাই, মানে সবাই সেফ ছিলাম না, খুব নার্ভাস, আমি সরি। আমার খুব ভালো লেগেছে সবার সাথে করে। থ্যাংকস পায়েলদিকে, শশাঙ্ককে আর সবাইকে যারা যারা করেছে, থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি কোয়েলদিকে। আজকে পিএম এন্টারটেনমেন্ট মিডিয়ার পক্ষ থেকে যে আজকে এত সুন্দর সিনেমাটা রিলিজ হয়েছে, যেটা তোমার বাড়িতে শুট হয়েছে, তো কেমন লাগে অল ওভার সব কিছু? দারুণ লেগেছে, এত সুন্দর যে আমরা করতে পেরেছি তার জন্য খুব ভালো লাগছে। আজকে তোমার হাজবেন্ড তাকে পাশে ডেকে নাও, তাকে বাইরে রেখেছো কেন? চলে আসুন। হ্যাঁ, তো আজকে কেমন লাগছে নিজের বাড়িতে শুটিং গুলো পাশে এরকম বহু প্রোডাকশন ম্যানেজার? আমি আগেও দেখেছিলাম কিছুটা, আজকে খুবই সুন্দর করেছে। এটা নেগেটিভ দিকের কথা বলছে, এটা তো কোনো নেগেটিভ পুরোটাই পজিটিভ। এটা দেখানোর সাহস ওনাকে থাকে না, এটা ওরা করে। ওকে, থ্যাংক ইউ।